আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ষষ্ঠ সেমিস্টারে পাঠরত এবং মেজরে ইতিহাস সাবজেক্টটি রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 13 এই পেপারটির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ এই সিলেবাস থেকে আমাদের পরীক্ষায় কতগুলো কোশ্চেন আসবে, কত নম্বরের প্রশ্ন আসবে এবং কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, এই বিষয়গুলিকে ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আমাদের ষষ্ঠ সেমিস্টারের পুরো গল্পটাকে আমরা একটু বুঝে নেব। আমরা যদি নিচে আসি, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ষষ্ঠ সেমিস্টারে কি কি রয়েছে। এবার ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের স্পেশাল পেপার হচ্ছে 4টা, মানে মেজরের 4টা পেপার নিয়ে আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে মেজর বললে একটু ভুল হবে, মেজরের টোটাল পেপার হচ্ছে 3টা, যেটা হচ্ছে মেজর 13, মেজর 14 আর হচ্ছে মেজর 15। এগুলো মেজরের স্পেশাল পেপার। কিন্তু আর একটা এক্সট্রা পেপার রয়েছে যেটাকে আমরা মেজর বলবো, কিন্তু এটাকে বলে মেজর, এখানে লেখা আছে মেজর ই অর্থাৎ মেজর ইলেকট্রিক পেপার। এটা ঠিক আছে, এটাকে মেজর E1 বলে। তো মেজর E1 আমাদের ষষ্ঠ সেমিস্টার থেকে শুরু হচ্ছে, এরপরে মেজর E2 আসবে, এভাবে কিন্তু চলবে। তো অত কিছু বুঝতে হবে না, জাস্ট এটুকু বোঝো মেজরের আমাদের 4টা পেপার পড়তে হচ্ছে, মেজর 13, 14, 15, তার পাশাপাশি মেজরের একটা ইলেকট্রিক পেপার, সেটা হচ্ছে মেজর 1। তো এই হচ্ছে পুরো গল্প। আমরা এই মেজরের 4টা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ডকে ফলো করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে 1050 টাকার বিনিময়ে একটা ব্রহ্মাস্ত্র পেইড নোটসের সুব্যবস্থা করেছি। তোমরা এর আগেও আমাদের নোটপত্র নিয়ে প্রস্তুতি নিয়েছো এবং আমাদের এই নোটপত্রটা নতুন করে ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমরা ডিজাইন করেছি। এখানে 4টা পেপার রয়েছে, প্রাইস 1050 টাকা। এই নোটপত্রটা সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর 7384041536 যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। এক কথায় বলতে গেলে যারা অতি অল্প সময়ে এই পুরো 4টা পেপার, দেখো ষষ্ঠ সেমিস্টারে এতগুলো পেপার আমাদের অতি অল্প সময়ে ক্লিয়ার করতে হচ্ছে, তো অবশ্যই এই সমস্যার সমাধানের জন্যই আমরা আমাদের নোটপত্রটা তৈরি করেছি, যাতে করে ছাত্রছাত্রীরা অতি অল্প সময়ে পুরো নোটপত্রের বা পুরো মেজর প্যাকেজগুলো পরিপূর্ণ করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারে। তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। এই 1050 টাকার বিনিময়ে তোমরা যে নোটপত্রটা পেয়ে যাচ্ছ, এখানে কী কী ফেসিলিটিগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে আমরা যে নোটপত্রটা তৈরি করেছি, এই নোটপত্র থেকে আমাদের যে মেজর 13 পেপারটা রয়েছে, মেজর 13 পেপারের এই মুহূর্তে আমাদের প্রথম পিডিএফটা আমাদের সামনে রয়েছে, যেখানে প্রথম দুটো অধ্যায় ক্লিয়ার করা আছে। তো প্রথম অধ্যায় থেকে আমরা 4 নম্বরের কিছু প্রশ্ন ডেমো আকারে তোমাদের সামনে শেয়ার করব। কেন বললাম 4 নম্বরের প্রশ্ন, একটু পরেই তোমরা বুঝতে পারবে। তাহলে কি সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন একটু পরে আলোচনা করব। প্রথমে নোটপত্রের ফেসিলিটিগুলো তোমাদের সামনে শেয়ার করি, তারপরে প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলোকে ডিটেলসে তোমাদের সামনে ডেমো আকারে দেখানো হবে। তোমরা এই 1050 টাকার বিনিময়ে যে নোটপত্রটা পাচ্ছ, প্রথম কথা বলে রাখি, এখানে মেজরের 4টা পেপার তোমরা ক্লিয়ার পাবে, মেজর 13, 14, 15 আর হচ্ছে মেজর ইলেকট্রিক প্রথম পেপারটা। এখানে মাঝখানে কিন্তু এগুলো দাঁড়িয়ে দিলাম, ঠিক আছে। তো 13 পেপার পাবে, 14, 15 এবং মেজর ইলেকট্রিকের প্রথম পেপারটা সম্পূর্ণ পাবে। সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই পাবে। কত বললাম? 1050 টাকা। এটা প্রেজেন্ট প্রাইস, তবে পরবর্তীতে প্রাইসটা বাড়তে পারে। প্রাইস বাড়ার একটাই কারণ, 4টা পেপার এবং একটা ইলেকট্রিক পেপারের জন্য। তো গল্পটা হচ্ছে এই প্রাইজের মধ্যেই 4টা পেপারে তো নোটপত্র পেয়েই যাচ্ছ, তার পাশাপাশি সম্পূর্ণ সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন, যেটা তোমাদের প্রস্তুতিটা আরও সহজগম্য করবে। তার পাশাপাশি যে কোশ্চেনগুলো আমাদের মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর শেষে আমরা বেশি স্টার চিহ্ন প্রদান করেছি, অর্থাৎ সাজেশন টাইপেরও নোটপত্র এখানে কিন্তু যুক্ত করা আছে। প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় অ্যাভেলেবেল রয়েছে, যাতে করে তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। সবথেকে বড় কথা, এখানে আমরা সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করেছি, অবশ্যই এটা মাথায় রাখবে। আর অধ্যায়ভিত্তিক পিডিএফ দেওয়ার চেষ্টা করেছি। তো যারা কনসেপচুয়াল পড়তে চাইছো তাদের জন্য নোটপত্রটা ইফেক্টিভ, এবং যারা সাজেশন টাইপের নোটপত্র চাইছো তাদের জন্য এটা কিন্তু বেস্ট চয়েস হতে পারে। তো অবশ্যই এখানে যে আমাদের নিচে কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। আমরা নিচে আসবো, সিলেবাসটা আমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 আর ইউনিট 4, 5 ইতিহাসের চ্যাপ্টার 5খানা রয়েছে, কিন্তু এক একটা চ্যাপ্টার এক একটা সমুদ্রের মতো। এত বড় চ্যাপ্টার, মানে কি বলবো, ইতিহাসের অধ্যায়গুলো অনেক বড় বড় হয়। তো সেই হিসাবেই আমরা প্রত্যেকটা বিষয় তৈরি করেছি। কোশ্চেন প্যাটার্ন যাদের প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো। আমাদের এই সিলেবাস থেকে শুধু 4 আর 10 কোশ্চেন আসে, কোনো 2 কোশ্চেন আসে না, 5 কোশ্চেন আসে না। তো সেগুলো মাথায় রাখবে, অনলি ফর
4 and 10 মার্ক কোশ্চেন আমাদের এই সিলেবাস থেকে কিন্তু শুধুমাত্র ডিজাইন করা হয়। তো এখানে 4 মার্কের যা ডিটেলস দেখতে পাচ্ছ, আমরা দুই একটা কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি, যেগুলো আমরা এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা 4 করে নেবে। এখানে 4ই লেখা আছে, ঠিক আছে, প্রশ্ন উত্তরে 4ই লেখা আছে, ডেমোতে একটু টাইপিং মিস্টেকে 5 হয়ে গিয়েছে। তো 4 নম্বরের কোশ্চেনগুলো, প্রথম কোশ্চেন হচ্ছে ঐতিহ্যগত যোগাযোগ এটা কি, প্রথমে বুঝতে হবে, সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা ইংলিশ ভার্সন রয়েছে, যেমনটা বললাম। কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে বোঝানো রয়েছে। দ্বিতীয় কোশ্চেন, শিল্প কিভাবে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে, 4 নম্বরের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তৃতীয় কোশ্চেন, পারফর্মিং আর্টস কিভাবে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার হয়, এই কোশ্চেনটাও কিন্তু যথার্থ ইম্পর্টেন্ট। তো যা কিছু বললাম প্রমাণ সহকারে এখানে দেখে নিলে, প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। নিচে রইল যোগাযোগ নম্বর, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে। এখানে 4 নম্বরটা একটা কোশ্চেন ডেমো আকারে তোমাদের দেখাবো, যেটা হচ্ছে যোগাযোগের সংজ্ঞা এবং মৌলিক উপাদানগুলিকে জানতে চাওয়া হয়েছে কোশ্চেনটিতে। স্টার চিহ্ন দেখো কতগুলো, ইংলিশ ভার্সন দেখতে পাচ্ছ। উত্তর শুরু হচ্ছে ভূমিকা দিয়ে, ভূমিকাতে কি লিখবে সুন্দর করে সাজানো আছে। এখানে পয়েন্ট ওয়াইজ সুন্দর করে আমরা উত্তরটাকে সাজিয়েছি। এটা 4 নম্বরের কোশ্চেন হলেও যেহেতু একটু ব্যাখ্যা টাইপের লিখতে হবে, আমরা কিন্তু 8খানা পয়েন্ট দিয়েছি এবং শেষে থাকবে উপসংহার। ভূমিকা উপসংহার তো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোকে রাখতেই হয়। এবং কোশ্চেন আকারে মাঝখানে যতগুলো পয়েন্ট হয় সেগুলোকে আমরা দিয়েছি একদম সহজ সরলভাবে ইউনিভার্সিটির নিয়ম নীতি মেনে। তো এই হচ্ছে পুরো গল্প। ষষ্ঠ সেমিস্টারের জার্নিতে তোমাদের স্বাগত এবং আমাদের নোটপত্র সংগ্রহ করার জন্য জাস্ট আ মিনিট, এই মুহূর্তে মোবাইল ভিউ তোমাদের সামনে শেয়ার করছি, পিডিএফটা দেখতেই পাচ্ছ। 7384041536 অফিসিয়াল আমাদের কন্ট্যাক্ট নম্বর, যোগাযোগ করে 1050 টাকার বিনিময়ে নোটপত্রটা সংগ্রহ করবে। পরবর্তীতে প্রাইসটা কিন্তু বাড়তে পারে, তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। তো যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।